हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल मधुस मी टाइम। আজকের রেসিপি ফিশ পাতুরি। ফিশ পাতুরি বানাতে যেটা আমাদের মেন লাগবে কলা পাতা, তার সাথে নারকোল। আমি এখানে ড্রাই নারকোল ইউজ করছি, এটা যদি নর্মাল নারকোলের কুচো থাকে সেটা আরও ভালো হবে। আর তাছাড়াও লাগবে হলুদ, নুন, পোস্ত, লেবু, সর্ষে, দই আর কাঁচা লঙ্কা আর সর্ষের তেল। রেসিপিটা খুবই ইজি আর তার সাথে খেতেও হয় দারুণ। তো নিশ্চয়ই করে আপনারা এই রেসিপিটা বাড়িতে ট্রাই করবেন। প্রথমে মাছের পিসগুলোকে আমি নুন আর লেবু দিয়ে মোটামুটি 10 থেকে 15 মিনিট মতো ম্যারিনেট করে রাখবো। মাছটা ওদিকে ম্যারিনেট হোক, তার মধ্যে যেটা করব আমি এখানে যেহেতু আমি শুকনো মানে ড্রাই নারকোলের এটা নিয়েছি, তো সেই জন্য নারকোলটা আর তার সাথে সর্ষে আর পোস্ত দিয়ে আমি এটা প্রথমে গুঁড়ো করে নেব। আমি এখানে শুকনোভাবেই গুঁড়োটা করি, তাতে ভালো পেস্টটা হয়। জলটা আমি পরে অ্যাড করি। তো ওই জন্য মিক্সিতে আগে নারকোল, পোস্ত আর সর্ষেটা দিয়ে একটু ঘুরিয়ে নেব। এখানে দেখছেন ভালোই গুঁড়োটা হয়ে গেছে। এবারে এর মধ্যে বেশ কিছুটা পরিমাণে কাঁচা লঙ্কা, যে যেরকম ঝাল পছন্দ করেন আর কি সেই রকম কাঁচা লঙ্কা দিয়ে আর তার সাথে জল দিয়ে মিক্সিতে ভালোভাবে পেস্টটা বানিয়ে নেবেন। আগে গুঁড়োটা করে নিয়েছিলাম, তারপরে জলটা দিয়ে আরেকটুখানি মানে পেস্ট করে নিতে দেখুন পেস্টটা খুব মিহি আর খুব ভালো পেস্ট হয় এরভাবে। তো এবারে আমি একটা বোলেতে পেস্টটা নিয়ে তার সাথে আমি দেবো নুন, হলুদ, সর্ষের তেল আর তার সাথে 2 চামচ মতো দই। তো এটা আমি মানে মোটামুটি 500 থেকে 600 গ্রাম মাছের জন্য কোয়ান্টিটিটা বলছি। তো এইভাবে আপনারা সেটা হিসেব করে নেবেন, আপনারা যতটা পরিমাণে মাছ নেবেন ততটা পরিমাণে জিনিসগুলোকে মিক্স করবেন। মশলাটাকে এবারে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে, মশলাটা মিক্স করতে হবে মেনলি। তারপরে তাতে মাছের যে পিসগুলো নুন আর লেবু দিয়ে ম্যারিনেট করা ছিল সেই মাছের পিসগুলো দিয়ে এবারে এই সর্ষের যে পেস্টটা আমরা বানিয়েছি সেটাতে খুব ভালো করে মাছটাকে মাখাতে হবে। তো মাখিয়ে এটা মোটামুটি ম্যারিনেট করতে হবে 1 থেকে 1.5 ঘন্টা মতো। তো 1 থেকে 1.5 ঘন্টা ম্যারিনেট করতে রেখে দেবেন। এবারে কলা পাতাগুলোকে একটা ফ্রাইং প্যানের ওপরে হালকা করে সেঁকে নিতে হবে। গ্যাসটাকে হাইতে রাখবেন না, একটু কমিয়ে হালকা করে সেঁকে নেবেন। তাতে কি হয় কলা পাতাটা সফট হয়ে যায়। তো বাঁধে গেলে কলা পাতাটা তাহলে ভেঙে যাবে না, মানে নয়তো ফেটে গেলে মশলাগুলো তো বেরিয়ে যাবে। তো সেই জন্য এটা সেঁকে নিতে হবে প্রথমে। কলা পাতা সেঁকা হয়ে গেলে এরপরে যেটা হবে মাছের পিসগুলোকে আমরা একটা একটা করে মানে একটা কলা পাতায় একটা মাছের পিসই যাবে নিয়ে তার ওপর থেকে একটা করে কাঁচা লঙ্কা দিয়ে আমরা সুতো দিয়ে ভালোভাবে ওটাকে বেঁধে নেব। তো আমি যেই প্রসেসে বাঁধছি ওইটাকে ফলো করবেন, তাহলে দেখবেন কলা পাতাটা মানে মশলাটা বেরিয়ে যাবে না। এরপরে ফ্রাইং প্যানে একটু সর্ষের তেল দিয়ে ভালো করে ফ্রাইং প্যানে সর্ষের তেলটা মাখিয়ে নেবেন। তারপর কলা পাতায় বাঁধা মাছের পিসগুলো ফ্রাইং প্যানের ওপরে দিয়ে হালকা করে ভাজতে হবে আর কভার করে দেবেন, মানে মোটামুটি 8 থেকে 10 মিনিট মতো ভাজতে হবে এপিট ওপিট করে। ব্যাস 8 থেকে 10 মিনিট পরে আপনাদের ফিশ পাতুরি রেডি। আবারও বলছি এই রেসিপিটা অবশ্যই কিন্তু আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদের সবার রেসিপিটা খুবই ভালো লাগবে। ব্যাস এখানে ফিশ পাতুরি রেডি হয়ে গেছে। এখন আমি এটাকে কীরকম ভেতরটাকে ফিশটা রেডি হয়েছে সেটা আপনাদেরকে দেখাচ্ছি। কেমন লাগলো আজকের এই রেসিপি অবশ্যই কিন্তু
কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে অবশ্যই ছোট্ট একটা লাইক করে দেবেন। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে যেন ভুলবেন না। আপনারা পাশে থাকবেন। আবার দেখা হবে আরও একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা।